আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে পিক্সেল ল্যাবের মাধ্যমে ছবি কিংবা থাম্বনেইলে বাংলা ফন্ট কিংবা বাংলা স্টাইলিশ ফন্ট কিভাবে অ্যাড করবেন এবং সেই ডাউনলোড হওয়া ফন্ট পিক্সেল ল্যাবে কিভাবে অ্যাড করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো প্রথমত আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। মনে করুন আমি একটি থাম্বনেইল ক্রিয়েট করব। থাম্বনেইলের জন্য একটা ছবি সিলেক্ট করব। ইমেজ সাইজ, ইউটিউব থাম্বনেইল। মনে করুন আমি এটি থাম্বনেইল বানাচ্ছি। তো এটিতে আমি এখন বাংলা লিখব। বাংলা লেখার জন্য ফার্স্ট অফ অল আমাদের এই পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট ডাউনলোড করে পিক্সেল ল্যাবে আবার এক্সট্রা ভাবে অ্যাড করতে হবে। আমরা যদি ডাউনলোড করে অ্যাড না করি তাহলে আমরা বাংলা লেখা এখানে লিখতে পারবো না। বাংলা লেখা লিখতে পারবো কিন্তু স্টাইলিশ ফন্টগুলো পাবো না। মনে করুন আমি আমার থাম্বনেইলে একটি বাংলা ফন্ট অ্যাড করব এখন। এগুলো হচ্ছে আমার ডাউনলোড করা এখানে। এখানে এগুলো কিছু থাকে না। তো আমরা এই ফন্টগুলো কোত্থেকে ডাউনলোড করব এবং কিভাবে অ্যাড করব সেটি এখন দেখাবো। ফার্স্ট অফ অল আমরা চলে যাব Google Chrome এ। এখানে লিখব বাংলা ফন্ট। তো আপনারা এখান থেকে এভাবে ডাউনলোড করতে পারবেন, না হলে আমি ডিসক্রিপশন বক্সে এই বাংলা ফন্টের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো fontbd.com এ আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক বাংলা ফন্ট থাকবে। আপনারা চাইলে যেকোনো একটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি আমি সাবিনা স্বরলিপি এটি ডাউনলোড করব। একটু ডাউনলোড করার পর আমরা ফাইলে নিয়ে যাওয়ার পর ফাইল থেকে আবার পিক্সেল ল্যাবে অ্যাড করতে হবে। তো এখানে ওপেন দিব। ওপেন দেওয়ার পর এক্সট্রাক্ট দিব হচ্ছে, আপনারা ফাইলে গিয়েও চাইলে এক্সট্রাক্ট দিতে পারেন। তো আমি পিক্সেল ল্যাব রাজীব এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার আমি চলে যাব পিক্সেল ল্যাবে। তো আমার এখন ডিফল্টে যে ফন্টটা থাকে ওই ফন্টটা আছে, এটিতে আমি আরও স্টাইলিশ করব। তার জন্য চলে যাব ফন্টে গিয়ে মাই ফন্ট, তারপর এই টিওয়ালা যে প্লাস আইকনটি আছে এইটিতে ক্লিক করব এবং চলে যাব আমার ফাইলে আমি নাম দিয়েছিলাম হচ্ছে পিক্সেল রাজীব। হ্যাঁ, পিক্সেল ল্যাব রাজীবে এক্সট্রাক্ট করেছিলাম। এখান থেকে আমি যেটি ডাউনলোড করেছি সেটি হচ্ছে সাবিনা স্বরলিপি। এটাতে ক্লিক করব, আবারও ক্লিক করব, ইউনিকোডে ক্লিক করব এবং এটিতে ক্লিক করে এখানে অ্যাড করে দেব। এটিতে ক্লিক করার সাথে সাথে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে সাবিনা স্বরলিপি এইটা। এখন দেখুন আমার ফন্টের ডিজাইনটি কেমন হয়েছে। তো আপনারা চাইলে fontbd.com থেকে আরও অনেক ফন্ট এভাবে ডাউনলোড করে এখানে অ্যাড করতে পারবেন। আর যদি কারো পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড হতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা ক্রোমে চলে যাবেন। এখান থেকে পিক্সেল ল্যাব ওল্ড ভার্সন এপিকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে এখান থেকে যদি আপনারা এটি ডাউনলোড করেন, তবে যাদের ফন্ট অ্যাড হতে সমস্যা হচ্ছে তাদেরগুলো ওল্ডগুলোতে সমস্যা হবে না। এটি মূলত আপডেট দেওয়ার পরে অনেকের বাংলা ফন্ট অ্যাড হয় না, এরকম প্রবলেম পার। তো আপনারা যদি ওল্ড ভার্সনটি এখান থেকে গুগল ক্রোম থেকে ডাউনলোড করেন তাহলে প্রবলেমটি পাবেন না। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু উপকারে এসে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। ধন্যবাদ।